গুড আফটারনুন এভরিওয়ান। কেমন আছেন আপনারা? আমি মোটামুটি আছি। শরীরটা একটু খারাপ। শরীর খারাপ বলতে আমার বিপিটা একটু বেড়ে গেছে। একটু নয়, বেশ অনেকটাই বেড়ে আছে। গতকাল তো একদম আমি উঠতেই পারিনি। বিকেলের দিকে একটু উঠেছিলাম, যখন শরীরটা একটু ঠিক লাগলো। আজকেও কিন্তু একই রকম, তবে কালকে যতটা কষ্ট হয়েছিল আজকে তার থেকে একটু কম। আসলে আমার ঘুমের সমস্যা তো আছেই, আর যখনই আমার ঘুম কম হয় আমি বুঝতে পারি যে এবার আমার আবার বিপি বাড়বে, আর ঠিক সেটাই হয়। তার সাথে কাজের প্রেশারটাও তো থাকে। চেষ্টা করি কাজের প্রেশারটা একটু কম করতে, সমস্ত কিছু গুছিয়ে অল্প অল্প করে করতে, কিন্তু জানি না কেন থেকে থেকে এই যে বিপির সমস্যাটা হয় না, তখনই বড্ড বেশি সমস্যাতে আমিও পড়ে যাই। আর সিমটমগুলো ঠিক একদম আমার মায়ের মতো নয়। আমার মায়েরও যখন বিপিটা বাড়তে থাকে তখন মানে বলে সমস্ত জানলা দরজা বন্ধ করে দে, ঘর অন্ধকার করে দে, লাইট অফ করে দে, লাইট সহ্য হয় না, জানলা দরজা বন্ধ করে দেয়। আর বলতো, মাকে শুনতাম, এখনও বলে চুলটা টেনে দে, মাথাটায় অসহ্য যন্ত্রণা করছে। সেম আমারও কোনো আলো সহ্য হয় না। বেশ 3-4 দিন ধরে না আমার চোখে কোনো আলো সহ্য হচ্ছিল না। তারপরে অসম্ভব গরম লাগছিল, আর এসি অন করলে ঠান্ডা লাগছে, আবার এসি অফ করলে গরম লাগছে। এগুলো হচ্ছে আমার সিমটম বিপি বাড়ার। মেডিসিন প্রত্যেক দিনই নিই, কিন্তু মাঝে মধ্যে যখন ঘুমটা কম হয় বা কাজের প্রেশারটা বেড়ে যায় তখন আবার এই সমস্যাগুলো হতে শুরু করে। একদম সেই আলোর দিকে তাকাতে পারছি না, মাথার এই পেছন দিক দিয়ে পুরো মাথায় অসহ্য যন্ত্রণা। মনে হচ্ছে আমি সারাক্ষণ শুয়ে থাকি, কিন্তু শুলেও ঘুম হচ্ছে না। ঘুমটারই সব থেকে বড় সমস্যা। আর এই সমস্যাটা আমার বেশি শুরু হয়েছে 2018 থেকে। তার আগে এতটা সমস্যা ছিল না। মেডিসিনের সাইড এফেক্ট থেকে আমার ওয়েটও গেইন হয়েছে, আমার বিপিটাও আস্তে আস্তে ধরেছে। এবং তখন মেডিসিন না নিলেও এখন তো আমাকে রেগুলার মেডিসিন নিতে হয়, মেডিসিন ছাড়া থাকি না। আমি এই যে এটাকে সাথে নিয়েই আর কি পরশু দিন থেকে রয়েছি। 3-4 ঘন্টা অন্তর অন্তর বিপি চেক করি, আর যখনই যা অসুবিধা হয় আমার ডাক্তার নেই গোপা, তাকে ফোন করি, তাকে বিরক্ত করি, তাকে বলতে থাকি যে গোপা আমার এটা হচ্ছে, গোপা আমার ওটা হচ্ছে। আর যখনই একটু একটু গরম পড়তে শুরু করে না, তখনই আমার বিপিটাও বাড়তে শুরু করে। আমার মারও দেখেছি, যেই গরমটা বাড়ে তখন বিপিটা বাড়ে। অনেকে বলে যে শীতকালে একটু বিপিটা বাড়ে, কিন্তু আমার উল্টো, আমার গরমকালে বিপিটা বাড়ে। আর নিচেটা সবসময় 110 থাকছে, ওপরে 140-150 থাকলেও নিচেটা 110, নিচেরটাই বড্ড বেশি থাকছে।
একটু বিশ্রামে আছি। ছেলেকে সকালবেলা স্যান্ডউইচ করে দিয়েছিলাম, ওই যে চিকেন স্প্রেড বানিয়ে রেখেছি ওটা দিয়ে ওকে স্যান্ডউইচ বানিয়ে দিয়েছি, আর ওটা খেয়েই ও চলে গেছে। আমার আর নিজের কিছু খেতে ইচ্ছে করছে না, আমি একটু মাখানা রোস্ট করে খেলাম অল্প একটু বাটার দিয়ে, কোনো রকম সল্ট ইউজ করিনি। আমি সল্ট এমনিতেই খুব কম খাই, আর কাঁচা নুন তো একদম খাই না, শুধু একটু গোলমরিচ দিয়ে আমি ওটা খেলাম। আর একটু ওই সেদিনকে একটা মশলা বানিয়ে রেখেছিলাম না, রায়তা মশলা, রেসিপিটা আপনার সঙ্গে শেয়ার করেছি, সেই রায়তা মশলা দিয়ে ওই 1/4 চা চামচ পরিমাণে রায়তা মশলা দিলাম, আর একটু আমের মানে আম পান্নার মিক্সচার ছিল আমার ঘরে তৈরি করা, সেটা একটু ইচ্ছে করলো খেতে, তাই খেলাম। কোনো রকম চা কফি কিচ্ছু খেতে ভালো লাগছে না। বেশ কয়েকদিন ধরে আমি কফিও খাচ্ছি না, কারণ আমি জানি কফি খেলে ঘুমটা কম হয়, তাই আমি কফিটাও কম খাই, দিনে একবার খাই। আসলে কফিটা খেলে আমার এনার্জিটা খুব আসে, তো সেই জন্য, আর এই জন্য আমি কোনো কিছু শ্যুটও করতে পারছি না। যাই হোক, এইভাবে শুধু এই বিছানার ওপরে বসে আছি, টুকটুক করে যদি কোনো কাজ করতে ইচ্ছে করে তাহলে কাজ করছি। গতকাল আমার জন্যই ছেলে বাড়িতে ছিল, অফিস যায়নি, বললো যে না আজকে আর আমি অফিসে যাব না, আজকে আমি ঘর থেকেই কাজ করব। তো ওই খাবার দাবার বানিয়ে টানিয়ে দিয়েছে, খেয়েছি। তরকারি রয়েছে, এঁচুড়ের তরকারি রয়েছে, ডাল আছে, কিন্তু আমার কোনো কিছুই খেতে ইচ্ছে করছে না। এই একটু মাখানা খেলাম, এটা ভালো লাগলো। ছেলে বললো আমি তোমাকে স্যান্ডউইচ বানিয়ে দিয়ে যাই, তুমি খাও। বললো না, আমি বললাম না আমি খাবো না, ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না খেতে, এই মাখানাটা খেতে ভালো লাগলো। তো ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি, আমার ভালো লাগবে সেটা। গতকাল আপনার সঙ্গে যে ভিডিওটা শেয়ার করেছি তার এত সুন্দর সুন্দর কমেন্টস পেয়েছি, সত্যি ভীষণ ভালো লাগলো। গতকাল তো আমি এমনিতে কোনো ভিডিও করতে পারিনি, এগুলো আগে শ্যুট করা ছিল, সেটা দিয়ে ভয়েস ওভার দিয়ে আমি আপনাদের সঙ্গে আমার আর আমার ছেলের কিছু কথা শেয়ার করেছি। শরীর খারাপ হলে এটাই হয়, একা একা ঘরে থাকি। আর আমি জানি এই ভিডিওটা যখনই দেখবে আমার মা, সঙ্গে সঙ্গে কিন্তু ফোনটা আসবে, আর ছেলে বলেইছে যে মা ভিডিওটা তুমি দেবে, দাদাই দেখবে, আর তারপরেই দেখবে সে নিজেও কিন্তু প্রেশারটা বাড়িয়ে ফেলবে, কারণ সারা রাত তো ঘুমোবে না মেয়ের চিন্তায়। তো মাকে একটাই অনুরোধ করব যে আমার চিন্তা করো না, আমি ঠিক হয়ে যাব, কারণ আমার আশেপাশে যারা রয়েছে, আমি যেখানে থাকি 3-4 জন ডাক্তারবাবু তো আছেই, গোপাল দূরে থাকলেও তার তত্ত্বাবধানে তো আমি সবসময় থাকি, তৃষ্ণেন্দু আছে, আরও বেশ কয়েকজন আছে যাদের কাছে আমি চলে যেতে পারি, আমার সমস্যাটা বলতে পারি। যাই হোক, এমনিতে চিন্তার কোনো কারণে একটু রেস্ট নেব, আবার ঠিক হয়ে যাব। শরীর থাকলে খারাপ তো হবেই, আর এই নিয়েই তো আমাদের চলতে হবে, তাই না? সকালে তো মাখানাটা খেয়েছি, সকালে না ওই দুপুর 1-1:30 নাগাদ, সকালবেলাটা ওটাকে ভুল হবে, আর কিছুই খেতে ইচ্ছে করছে না। এখন ওই বাজে 5টা, একটু তরমুজ খেতে ইচ্ছে করছে, ফলটা খেতে ভীষণ ইচ্ছে করছে, তাই ভাবলাম একটু তরমুজ কাটি, তরমুজটা খাই। আর এখন ওই তরমুজের শরবত বানাতে পারলে ভালো লাগতো, কিন্তু অত বানিয়ে ঝামেলা করবার কোনো দরকার নেই, টুকরো করে কাটো, খাও, যথেষ্ট।
তবে এখন একটু মাথা ব্যথাটা কমেছে। সকালে তো পিয়া অনেকক্ষণ ম্যাসাজ করে দিয়েছে। ও এসে বললো, বৌদি তোমার আজকেও শরীর খারাপ? তো সেই আমার ঘাড় দিয়ে মাথা দিয়ে অনেকক্ষণ ম্যাসাজ করে দিয়েছে। এটা সত্যি এত ভালো। একটু তরমুজ কেটে খেলে আমার ভালো লাগবে। কত শুয়ে থাকা যায় বলুন তো, কত শুয়ে থাকা যায়? গোপা বলছে দিদি রেস্ট করো। কত রেস্ট করব? চোখে তো ঘুম নেই, রেস্ট হবে কি করে? এইটুকুই খাবো, বাকি ওটুকু আমি ফ্রিজে রেখে দেবো। সারাদিন এই ঘরে দরজা জানলা বন্ধ, পর্দা সরানো, পুরো ঘর অন্ধকার করে আমি বসে আছি। লাইটও সহ্য হচ্ছে না। এই যখন আমি একটু ক্যামেরাটা অন করছি তখন আমি লাইটটা জ্বালাচ্ছি, তার বাদে আমি লাইট বন্ধ করে বসে আছি। মানে নিজেরই ভালো লাগছে না, লাইট একদম আলো সহ্য হচ্ছে না। আর খেতে তো কিছু ইচ্ছে করছে না, মানে কোনোরকম ভাত রুটি কিছু খেতে ইচ্ছে করছে না। মনে হচ্ছে আমি একটু ফল খাই। কালকে কি খেয়েছিলাম? মুড়ি আর আঙুর, আর কিছু না। আর আজকে ওই মাখানা খেলাম, আর এখন একটু তরমুজ খাচ্ছি। রাত্রে জানি না কিছু খেতে ইচ্ছে করবে কিনা, যদি খেতে ইচ্ছে করে তাহলে একটু সেদ্ধ ভাত বানিয়ে খাবো। আর আমার আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন। আমি হয়তো কালকের মধ্যেই সুস্থ হয়ে যাব। বেশি দিন ঘরে বসে থাকতে পারি না। চেষ্টা করি এইভাবেই নিজের যত্ন নিতে, এইভাবেই নিজেকে তাড়াতাড়ি সুস্থ করে তুলতে। আপনারা ভালো থাকবেন। গুড নাইট।